নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট কিন্তু একটা ডিএ আপডেট নিয়ে। কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন, বিরাট একটা আপডেট উঠে আসলো। সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। কিছুদিন আগে অষ্টম পে কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। অষ্টম বেতন কমিশন লাগু হয়ে গেলে অনেকটাই বেড়ে যাবে বেতন, বাড়বে পেনশনও। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বসে রয়েছেন কবে থেকে বেতন কমিশন লাগু হবে তার দিক চেয়ে। হিসাব অনুযায়ী এবছর 31শে ডিসেম্বর শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। ফলে 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা। কিন্তু শোনা যাচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হতে অনেকটাই সময় লাগবে। কোনো মহল থেকে এমনটা শোনা যাচ্ছে 2027 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন। এরপরই বেতন বাড়বে অনেকটাই। সপ্তম বেতন কমিশনের সর্বনিম্ন পেনশন হয়েছিল 18,000 টাকা আর সর্বোচ্চ পেনশন হয়েছিল 1.25 ল্যাক্স। অষ্টম বেতন কমিশনে বেসিক পেনশন অন্তত 2.57 গুণ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। 2027 সালে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একবারেই বদলে যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন অষ্টম বেতন কমিশন শীঘ্রই চালু করা হবে। এ বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। ক্যাবিনেট এ বিষয়ে সবুজ সংকেত দিলে দ্রুত চালু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন। এখন দেখার আদৌ কি এটা কি 2027 সালের মধ্যে কি আদৌ হবে না আরও ডিলে করবে, সেটা কোনো সময় সাপেক্ষ, এর উত্তরটা কিন্তু সময় দেবে। এই দিকে কিন্তু আবার কিন্তু ডিএ বাড়ার আপাতত কিন্তু কোনো আপডেট নেই। এখনও কিন্তু 53% হারে ডিএটা কিন্তু এখনও চলছে। বাট নেক্সট কবে ডিএ আবার ঘোষণা হতে পারে এমনটা কোনো আপডেট নেই। তবে এপ্রিলে কিন্তু আবার ঘোষণা হতে পারে, যেটা কার্যকর হতে পারে সেটা জুন মাসে গিয়ে। ডিএর এখনও পর্যন্ত কোনো আপডেট উঠে আসছে না, কারণ এখন সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে উঠে পড়ে লেগেছে। বাট ডিএটা আসবে আবার 4%, 3 থেকে 4% আবার আসবে। সো এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।